আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কুলহাটকে ভাঙে চুরে কি করে ফেলছে, রাস্তা থেকে কতটা রাস্তা ভাঙে ফেলছে তার কিছু ভিডিও ফুটেজ আপনাদের সামনে তুলে ধরছে। ওই যে সব মিলিয়ে আমাদের দিনাজপুরের কুলহাটের যা অবস্থা, ভাঙচুর, সব জায়গায় খালি ভাঙচুর আর ভাঙচুর। তো যাই হোক, যে উদ্যোগটা নিয়েছে এগুলো ভাঙার জন্য, আর ভাঙে যে কাজটা করবে, যে উদ্যোগ নেওয়া হয়েছে তার জন্য অনেক ভালো হয় আমাদের দিনাজপুরের বাসীর জন্য, সবার জন্য অনেক ভালো হয়। এই যে ভাঙে চুরে এগুলা এগুলা রাখবে না, এগুলো সব ভাঙে চুরে শেষ করে ফেলতেছে। এই বিল্ডিংগুলো যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো আর রাখবে না, এগুলো ভাঙবে। ব্রাক ব্যাংকটাও ভাঙে ফেলছে। দেখতে পারেন যে সব কিছু যে ভাঙে ফেলে কী করে ফেলছে। এত দোকান ছিল, এত লোকজনের ভিড়, এখানে গ্যাঞ্জাম এত ছিল যে ঢুকায় মুশকিল হয়েছিল। কিন্তু দেখেন আজকে দোকান পাশার কোনো কিছু নেই, লোকজনের ভিড় নেই, যেন স্তব্ধ একটা মরুভূমি, একটা শ্মশানের মতো পরিবেশ তৈরি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন সব কিছু ভেঙে চুরে চুরমা, যেন এটা আমাদের পুলহাট, দিনাজপুর পুলহাট নয়, যেন কোনো একটা শ্মশান ঘাট। এটা ভাঙাভাঙির কাজ চলতেছে, ধীরে সুস্থে ভাঙতেছে, এটাও ভাঙে ফেলবে, এটাও ওদের ম্যাপের মধ্যে পড়ে গেছে। এগুলো ভাঙছে, ভাঙাচুরা করা হয়েছে। তো অনেক মালামাল ভিতরে থাকার কারণে যেন কেউ বাইরে না নিয়ে যেতে পারে, এই জন্য এভাবে ঘেরা দিয়ে রাখছে। তো আমরা পুলহাট থেকে যাচ্ছি রূপনের দিকে, দেখি এই দিকের বর্তমান কী অবস্থা, ওই দিকটাতে কী করছে। তো আমরাও দেখবো, আপনাদেরকেও তার দৃশ্য তুলে ধরবো। এই যে পুলহাটের এই মিলটা ভাঙে ফেলছে, যেটুকু পায় তা ভাঙে দিচ্ছে। কানেক্ট রাস্তাটা নেই। হ্যাঁ, সব কিছু ভাঙাচুরা করে ফেলছে, দেখতে পাচ্ছেন। মসজিদটা আলহামদুলিল্লাহ
রূপন মোড় জামে মসজিদ, মসজিদের কোনো অংশ ভাঙেনি। তো তো মসজিদটাকে ভালো রাখছে, তো এই জন্য আলহামদুলিল্লাহ এটাকে ভাঙে ফিরে এগুলো শেষ করতে হয়েছে। তো এই পর্যন্ত ছিল আজকের আমাদের ভিডিও। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকি, সুস্থ থাকি, সবাই মিলে হাতে হাত রেখে চলে সামনের জন্য এগিয়ে যাই। ধন্যবাদ সকলকে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।